হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক 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 ভালো আছি। প্রচুর রোদ্দুর উঠেছে জানো বন্ধুরা, একদম অনেক সকালে উঠেছিলাম। সকালে উঠে আবার ঘুমিয়ে পড়েছি, কেননা সকালে উঠেছি না, কিরকম জানি ভালো লাগছিল না, গা গুলাচ্ছিল। তারপর আবার শুয়ে পড়েছিলাম, শুয়ে আবার উঠলাম, উঠে তাড়াতাড়ি করে স্নান টান করে দোকানে ঢুকেছিলাম। দোকানে ঢুকে রুটি বানালাম, পুরি বানালাম। এত রোদ্দু উঠেছে বন্ধুরা, রোদ্দুর কথা বললে আর শেষ নেই, মানে এত রোদ্দু। তারপরে এলো দোকানের কাজগুলোকে কমপ্লিট করে ঘরে আসলাম। ঘরে এসে ঘরের কাজগুলোকে করলাম একটু একটু করে, তাও ভালো করে গোছানো টোছানো হয় নাই, কেন গরমের মধ্যে একদম ভালো লাগছে না বন্ধুরা, একদম খারাপ লাগছে শরীরটা। তার জন্য ভাবলাম যে কোনো মতো একটু গুছায় রাখি, পরে গুছাবো আর কি। তো একটু ফ্রেশ ট্রেশ হলাম, কেননা ভিডিও শ্যুট করব, তো হলো কতগুলো, তার জন্য ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম তোমাদের সামনে। তো এখন ঢুকবো হলো ছাগলের ঘরে। ছাগলগুলোকে মানে কি করব আর বলো বন্ধুরা, স্নান টান করাতে হবে, অনেক কাজ আছে ছাগলের ঘরে, ওগুলোকে করব। তো তোমাদের কাছে যতটুকু কাজ করি না কেন ছাগলের ঘরে সবটুকু তোমাদের কাছে শেয়ার করব। তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে বন্ধুরা? তাহলে আমি চলি এখন ছাগলের ঘরে, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা কত রোদ্র উঠেছে, আর আকাশ দেখো একটুকু মেঘলা নাই, অনেক রোদ্র উঠেছে, অনেক অনেক। সেটা তোমাদের কাছে কি বলবো, দেখো কি রোদ্র উঠেছে যে, এই রোদ্রুতে না ছাগল গরু সব মানুষ সব হিমশিম খেয়ে যাচ্ছে। এই দেখো সূর্য মামাকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ গাছের ইসেতে, কিন্তু আমাদের এই গাছের তলাতে না অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা লাগে, মনে কি এই গাছের তলাতেই থাকি আর কি। দেখো বন্ধুরা আবার চলে আসলাম হলো ছাগলের ঘরে, দেখতে পাচ্ছ, আর ঘরের কি অবস্থা করে রেখেছে, কেননা সকালে তো পরিষ্কার করার টাইম পাইনি, এখন পরিষ্কার করব। আর 2 বোতল দেখো গোছগুলো আনলাম, কেননা ওদেরকে খাওয়াবো আর কি, কেননা প্রচুর রোদ্র উঠেছে, ওদেরকে তো খাওয়াতে হবে, কেননা গা বাছে আরো ছাগলগুলো। তো ছাগলের যত্ন না করলে কি ছাগল বাড়বে বলো? ছাগলকে প্রচুর পরিমাণে যত্ন করতে হবে, বুঝতে পারছো? কারণ এই গরমে কিন্তু ছাগলের অনেকটা বেমার হয়, তো যাতে বেমারগুলো না হয় তার জন্য আমি অনেকটা চেষ্টা করি, বুঝতে পারছো বন্ধুরা? তো তোমরাও খাওয়াবে গুলো গোছ খাওয়ানো খুব ভালো, আমরা যেরকম খাই ওদেরকেও খাওয়াই, বুঝতে পারছো সোনা ভাই ও বোন? তো হলো এখন আমি কাজগুলোকে স্টার্ট করি, হ্যাঁ? তো তোমরা দেখতে থাকো আমার মানে ছাগলের ঘরের কাজগুলো। তো বন্ধুরা এখন আমি রেডি হচ্ছি। আগে শুনে নেই, দেখো না কি অবস্থা করে নিচে, শুনে তারপরে আর কি ধুবো আর কি। দেখি 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 ছাগলগুলোকে না বন্ধুরা আজকেও ছান করাবো, ছান না করালে না হবে না, জানো না? একটু একটু খুলে নিলাম, তারপরে আবার শুরবো, পরে শুনে দেবো। তার মানে না, মানে ভিজুক আর কি, জায়গাটা ভিজলে তাহলে আর কি শুনলে আরো ভালো হবে, বুঝতে পারছো? তাই এখন আমি কাজগুলোকে কমপ্লিট করি। তো এখন কি করবো বলো বলো বলো? এখন আগে তোমাদেরকে ছান করাবো, তারপরে তোমাদেরকে গ্লুকোজ খাওয়াবো, বুঝতে পারছো না? বুঝো নাই? দেখো বন্ধুরা আমি আবার ছাগলগুলোকে সকাল সকাল স্নান করাচ্ছি, দেখতে পাচ্ছ? আর জানো বন্ধুরা, যখনই স্নান করাবো তখনই কিন্তু এরা কিন্তু একদম কোনাতে চেপে আসে, কেন দরজাটা তো লাগিয়ে দিয়েছি। আর ওদেরকে স্নান না করালে না আমারই খারাপ লাগে, বলো তো কেন? যে রৌদ্র উঠেছে, আর রৌদ্রের চোটে না মানে ছাগলগুলো হিমশিম খেয়ে যাবে। মানে যখন হলো দুপুর 12টা কিংবা 1টা বাজে না, তখন ওরা না হেসফেস করতে থাকে, মানে যদি ছান না করাই। তার জন্য আমি প্রত্যেকটা দিন ছান করাই, আর গোছটা আমি প্রত্যেক দিন ওদেরকে এখন খাওয়াচ্ছি। আর তোমাদের যার যার বাড়িতে ছাগল আছে সবাই ওদেরকে গোছ খাওয়াবে, আরও গাভীন ছাগলগুলোকে বরঞ্চ আরও বেশি করে খাওয়াবে। কারণ হলো গোছ যদি খাওয়ানো যায় ওদের শরীরটা অনেকটা ঠান্ডা থাকে, আর শক্তিও পায়। যেমন আমরা খাই আমাদের শরীরে শক্তি আসে, সেজন্য ওদেরও শরীরে শক্তিটা পায় আর কি। আর দেখবে তোমাদের ছাগলের কোনো বেমার টেমার হবে না, বুঝতে পারছো বন্ধুরা? আর জানো বন্ধুরা, আমি গরুকে যেরকম যত্ন করতাম সেরকম করেই আমি ছাগলগুলোকে আবার যত্ন করা স্টার্ট করেছি, দেখতে পাচ্ছ? তোমরা ভাববে না জয়া দিদি ভাই তোমার গরু নেই, তুমি এখন কি ছাগলকে কি অত ভালোবাসো? হ্যাঁ বন্ধুরা, আমি ছাগলকে অনেক ভালোবাসি। ছাগলগুলো পেয়ে আমি গরুর কথা কিছুটা হলেও না অল্প ভুলে থাকি। মানে সকালবেলা করে যেমন
গায়ে দুনি করতাম, ওদেরকে ছান করাতাম। তো এখন তো দুনি করতে পারছি না, কেননা ছাগলগুলো গাভ আছে। তো ওই কথাগুলো না অনেকটা মনে পড়ে আমার, না অনেক কান্না পায় সকালবেলা করে উঠে। কিন্তু কি করব বলো বন্ধুরা, যে যাতে আমি না কান্দি তার জন্যই আমি এই ছাগলের ঘরে এসে পড়ি, এসে ওদেরকে যত্ন করা গরুর মতন স্টার্ট করে দিই। গরুগুলোকে যেরকম যত্ন করেছি ওদেরকেও আমি খুব মানে যত্ন করি। আর ওরা তো জানোই, দেখোই তো তোমরা, আমার খাটের উপরে উঠে কত মানে আমাকে যে কত ভালোবাসে ওরা, ওদেরকেও আমি ওরকম ভালোবাসি, একদম নিজে মায়ের মতন ভাবি কি ওরাই আমার একটা বাচ্চা আর কি। সেজন্য ওদেরকে অনেকটা আদর করি। আর জানো বন্ধুরা, ওদেরকে না আমি অনেক ভালো ভালো খাবার দিই। বলো তো কেন দিই? ওরা খেয়ে না অনেকটা শান্তি পায়, সেজন্য আমার আরও বেশি ভালো লাগে। সেজন্য ওদের জন্য মালভোগ কলা, হয়তো আপেল, আঙ্গুরের দিনে আঙ্গুর, তারপরে তোমার বিচা কলা পেলে তো আমি যদি বাজারে বিচা কলা দেখি আমার চোখ দিয়ে, তাহলে কিন্তু আমি কখনো বিচা কলাটা মানে নেই, মানে না নিয়ে আসি না। আমি নেবই, যত টাকাই হোক না কেন। যদি চারটা যদি 30 টাকাও হয় তাও আমি নিয়ে আসি। মানে এক কান্দা একবারই নিয়ে আসি, 1-2 কান্দা নিয়ে এসে ওদেরকে আমি খাওয়ানোর চেষ্টা করি আর কি, যাতে ওদের বেমার না আসে। বুঝতে পারছো বন্ধুরা, যতটুকুনো তোমরা যত্ন করবে ততটুকুনো তোমাদের জিনিস ভালো থাকবে। বুঝতে পারছো? যে ওই দেখো না একটাকে আমি টেনে টেনে নিয়ে আসি, আসবে না, ওরা এরকমই করছে। দেখো আমাদের একটা জিনিস যে আমরা লালন পালন করছি, এগুলো আমাদের গরিবদের হলো টাকা। বুঝতে পারছো? দেখো এগুলো অনেক, যখন অনেকগুলো হবে তখন তুমি 2-3টা যদি বিক্রিও করো, যখন তোমার ধরো 5,000 টাকার দরকার পড়লো, তখন যদি তুমি একটা ছাগলকে বিক্রি করো, তোমার ওই বিপদটা উদ্ধার হয়ে যাবে, কোনো কারোর কাছ থেকে হাত পাততে হবে না। সেজন্য আমি কি করব বলো, আমি ছাগল পালছি। আর তোমরা আমাকে দোয়া করো আর আশীর্বাদ করো, যাতে আমি গরু কিনে গরুর হলো দুনি করে তোমাদেরকে দিতে পারি। বুঝছো বন্ধুরা? আর জানো বন্ধুরা, আমার না অনেকটা গরম লেগেছে, তা জানো ওদেরকে স্নান করাতে করাতে আমারও স্নান হয়ে যায়, আমার শরীর টরীর পুরো ভিজে যায়। তবুও কী করব বলো, মানে তাও আমার ভালো লাগে যে না আমি ওদেরকে স্নান টান করাইয়ে তারপরে আমি মানে স্নান করবো আর কি। তো হলো সকালে কিন্তু আমার স্নান হয়ে গেছে, স্নান করেই তো আমি দোকানে ঢুকি প্রত্যেকটা দিন। আর সব কয়টাকে আমি নিয়ে আসবো এখন, মানে টেনে টেনে নিয়ে আসতেছি, ওরা না আসবে না জানো। আর গোছগুলো আমি কি করব, মানে 2টাকে খাওয়াই দেবো আর কি, 2টা মানে কি সব কয়টাকে খাওয়াবো আর কি। তো 2টা বোতলে তো আনছি, তোমাদেরকে তো দেখাইলামই। আর তোমরাও কি করবে, ছাগলগুলোকে সকাল সকাল একটু গোছ খাওয়ানোর চেষ্টা করবে। এমনিতে তো আমি মোটা মানুষ, বুঝতেই তো পারছো, লড়তে চলে তো আমার 1 ঘন্টা, তবুও আমি কষ্ট করে হলেও না করি আর কি। কিন্তু আমার শরীর না অনেকটা পাতলা থাকে, বলো তো কেন? এগুলো অনেক খাটনি করি না আমি, তার জন্য আমার শরীরটা সবসময়ই ভালো থাকে, সুস্থ থাকে। আমার ছাগলও সুস্থ, আমিও সুস্থ। বুঝতে পারছো বন্ধুরা? তো দেখো না আমি এইটা না, এইটার কী হয়েছিল জানো, একদিন না অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেটাকে স্নান করাচ্ছি এখন। অ্যাক্সিডেন্ট হয়ে না ও না মানে পেটের মাংস অনেকটা পড়ে গেছিলো, তো ওকে অনেক মানে পোকা হয়ে গেছিলো, তারপরে অনেক ট্রিটমেন্ট করে টোরে ওকে আমি সুস্থ করেছি। মানে কেউ বলে নাই যে ও বাঁচবে, কিন্তু ওকে না এত যত্ন করা হয়েছে, বেশিরভাগ যত্ন মিথ্যাও তো বলে লাভ নেই, তোমাদের দাদা ভাই বেশিটুক করেছে, কেননা ওই যে ঘা হয়েছিল যে, ওটাতে ওষুধ দেওয়া মলম দেওয়া তোমাদের দাদা ভাই দিয়েছে। আর আমি খাবার যত্নগুলো করেছি, করে টোরে না ওকে কেউ বলে না যে বাঁচবে। কিন্তু দেখো আয়ু থাকলে কে মারে যে কাকে, বলো বন্ধুরা? আর এই যে যে বোতলগুলো পড়ে যাচ্ছে আমি আবার খাড়া করে ধুচ্ছি। আর দেখো ওদের খাবারগুলোকে এখন ঢালছি, খাবারগুলো ঢালে টেলে মানে ওদেরকে খাবার দেবো আর কি বন্ধুরা। বুঝতেই তো পারছো। দেখো বন্ধুরা, ওদেরকে খাবারের মধ্যে তোমার হলো একটু লবণ দিয়েছি, আর চাপট মাকই মিক্সড করে দিয়েছি, আর হলো ম্যারি বিস্কুট কতগুলো গুঁড়ো করে আমি ওদেরকে দিচ্ছি, কেননা একটু লবণ লবণ লাগবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে, ওরা একদম সুন্দর খেয়ে নেবে চেটে পুটে। বুঝতে পারছো বন্ধুরা? তো ওদেরকে আমি এইভাবেই খাওয়াগুলো দিই আর কি প্রত্যেকটা দিন। তো ওরা খায় কতদিন, আবার যখন বিস্কুট আমার হাতের কাছে না থাকে, কেউ যদি বাচ্চা টাচ্চা না থাকে, তাহলে আর মানে আনা হয় না, তখন দেওয়া হয় না আর কি। নাহলে আমি প্রত্যেক দিনই 1 প্যাকেট করে বিস্কুট, একটু লবণ আর চাপট একদম গুলে গুলে দিই। আর দেখো যে ওয়ারিশের জলগুলো না এখানে দিয়ে দিচ্ছি, যেটুকু খাবে খাবে, আর যেটুকু না খাবে মানে গ্লুকোজের জল আর কি, সরি। তো হলো দিয়ে দিচ্ছি ওদেরকে, ওরা খাবে। আর হলো আমি ওদেরকে মানে ধরে আমি এখন খাওয়াই দেবো সবগুলোকে, কেননা ছাগল না, গরুকে খাওয়ানো যায়, ছাগলকে খাওয়ানো অনেকটা অসুবিধা, জানো বন্ধুরা? এই দেখো কীভাবে ধরে আমি ওদেরকে খাওয়াচ্ছি, শান্তি নেই আমার, একা মানুষ কি বলবো আর। দেখো ও করবে না, মানে গরুকে হাত ঢুকায় খাওয়ানো যায়, কিন্তু ছাগলকে না খুব খাওয়ানো না খুব কষ্ট, জানো? ওষুধ খাওয়ানো তো খুবই কষ্ট ছাগলকে, কেননা ছাগলের মুখটা ছোট না, আর ওরা না ফট করে কামড়ায় দেয়। একদিন তো আমাকে কামড় লেগে আমার হাত কেটে গেছিলো, জানো না? সেজন্য ওদেরকে না অনেক খুশ করে মানে আমি খাওয়াই আর কি। বুঝতে পারছো বন্ধুরা? দেখো না কেমন লাগাচ্ছে,
আমি ধরে ধরে একা একাই খাওয়াচ্ছি। দেখো যে মানুষটা, যে জয়া, আমি মানে বড় বড় গরুকে মানে ওষুধ খাওয়াতাম, আর সে সে এখন ছাগলগুলোকে, ছোট ছোট ছাগল, তাও আমি খাওয়াতে পারছি না। বলো তো কেন খাওয়াতে পারছি না? মানে ছাগলকে খাওয়ানোটা অনেকটা অসুবিধা, অনেক অনেক, যাকে বলে। তাহলে বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, তোমরা তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। আমার পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা দেখে একটু কমেন্টে বললো, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ঠিক আছে বন্ধুরা, সবাইকে বাই বাই।